হ্যালো বন্ধুরা, আজকে আমরা আধার সিডিং করানোর জন্য যে ডিবিটি লিঙ্ক করানোর ব্যাপারটা আছে সেটা দেখব। এখানে গুগলে প্রথম গিয়ে ওর সাইট আছে এনসিপিআই সাইট যেটা আছে, ওখানে আমরা যাব। এই যে সাইটটা দেখুন, সাইটটা কোনো সময় প্রবলেম করছে, তো সেক্ষেত্রে এখানে না যাওয়াটাই ভালো। এখানে না গিয়ে আপনারা একটা কাজ করেন, ব্রাউজার আছে ওখানে চলে যাবেন, ওটাতে ইজিলি খুলে যায়, ওটাতে ট্রাফিক অতটা থাকে না। এবারে এনপিসিআই পোর্টালে যাবেন, এন্টার করবেন এখানে ব্রাউজারটা, দেখুন সঙ্গে সঙ্গে খুলে গেল। এখানে যাওয়ার পরে আপনাদের করতে হবে কি, কাস্টমারে যাবেন, সেখানে দেখবেন ভারত আধার সেটিং এনেবল বেস, ওকে করবেন। ওখানে খুবই স্পিড কাম করে এটা অন্যান্য পোর্টালে ক্রোমের তুলনায়। এখানে দেখুন কোটা জিনিস আছে, অ্যাকাউন্ট ডিটেলস আছে, যদি আপনি জানতে চান অ্যাকাউন্ট যেটা আপনাদের অলরেডি লিঙ্ক আছে কিনা, এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে আধার নম্বর দিবেন, ক্যাপচা দিবেন, অডিট সাবমিট করলে অ্যাকাউন্ট ডিটেলস দেখাবে। আমাদের দরকার আধার সিডিং অ্যান্ড ডিসিডিং আছে। আধার নম্বর আমাদেরকে এখানে দিতে হবে, যেটা সিডিং করানো হবে। মনে করুন একটা আধার নম্বর আমরা দিলাম, আধার নম্বর হয়ে গেল, ওটা আপনারা হয়ে গেল এটা। এবারে সিডিং ডিসিডিং, যদি অলরেডি আপনার ডিসিডিং করতে চান তাহলে ডিসিডিংয়ে ক্লিক করবেন, আর সিডিং করতে চাইলে সিডিংয়ে ক্লিক করবেন। মনে করুন আমি সিডিং করতে যাই, এখানে আমার ব্যাংক যেটা আছে আমাদের, সেই ব্যাংকটাকে আমি সিলেক্ট করতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ধরুন আমার, ওটা আমি করলাম। তারপরে এটা ফ্রেশ সিডিং, এখানে তিনটা টাইপ আছে, ফ্রেশ সিডিং, মুভমেন্ট যেটা আছে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। আপনি যদি ব্যাংকটা সেম ব্যাংকে যদি অ্যানাদার অ্যাকাউন্টে অ্যাড থাকে তাহলে এখানে করতে হবে। আর যদি ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক, মানে এটা হচ্ছে একটা ব্যাংকের থেকে চেঞ্জ করে যদি অন্য ব্যাংকে আপনি করতে চান তাহলে আপনাদেরকে এটা করতে হবে। মনে করুন একটা সিডিং আপনাদের করা ছিল, কিন্তু সেটা ভাবছেন যে এই ব্যাংকে নয়, মনে করুন পাঞ্জাবে আছে, লেকিন আপনাদের পাঞ্জাবে না, এসবিআইতে দরকার, তাহলে আপনি এখানে করবেন মুভমেন্টে ক্লিক করে ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক। মনে করুন সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, ধরুন সেম ব্যাংক আছে আপনাদের যে ব্যাংকটা, কিন্তু অন্য অ্যাকাউন্টে আপনি আধার সেটিং করবেন, তাহলে এখানে একবার আধার সেটিং করার পরে 12 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে ওটা অ্যাক্টিভেট হয়ে যায়। চলুন আমরা একটা সেটিং করি, ফ্রেশ সেটিং করছি আমরা। ফ্রেশ সেটিং করার পরে অ্যাকাউন্ট নম্বর, এবারে অ্যাকাউন্ট নম্বর আপনাদেরকে দিতে হবে। এবারে অ্যাকাউন্ট নম্বর আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে সিকিউরিটি কারণে এটা আমি হাইড করলাম, এটা থাকবে। তারপরে এখানে টিক করবেন, টিক করার পরে এখানে ক্যাপচা আসবে, ক্যাপচাটা আপনাদেরকে দিতে হবে 09857 এটা দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করার পরে টার্ম অ্যান্ড কন্ডিশন থাকবে, সেটা আপনারা একটু পড়ে নেবেন, দরকার নেই পড়ার। এগ্রি কন্টিনিউ, এখানে দেখবেন যে নাম্বারে রেজিস্টার নাম্বার আছে না, এই যে তার নাম্বারে একটা ওটিপি যাবে। ধরুন মনে করুন এখন একটা ওটিপি যাবে, ওটিপি দিতে হবে এখানে। ওটিপি দিলাম, ওটিপি দেওয়ার পরে দেখে নেবেন, এইভাবে কনফার্ম করবেন। এই দেখুন, দিস আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, প্লিজ চেক টু দ্য প্রসেস পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। কারেন্টলি ম্যাপ করা আছে, আপনি চাইলে কনফার্ম করেন। দেখুন এই যে আছে অলরেডি ম্যাপড, এটা আমার করা আছে, সেই জন্য আমাকে ডবল করে আর করার দরকার নেই। আপনাদের যদি হয় ওটা সাবমিট হয়ে যাবে, ওকে করে দেবেন। দ্যাটস ইট, এইটুকুই কাজ আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে।